হ্যালো বন্ধুরা, মিশন ইংলিশ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে কিভাবে জয়েনিং করা হয় সেটা শিখব। তো দেখো, অ্যাডভার্বিয়াল ক্লজে যে সমস্ত লিঙ্কারগুলো ব্যবহৃত হয় সেগুলো ভিন্ন ধরনের হতে পারে, যেমন অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কজ, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস ইত্যাদি। তো আজকে আমরা কিছু অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আলোচনা করব। তো দেখো, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। তো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম অর্থাৎ সময়ের ক্ষেত্রে যে সমস্ত লিঙ্কারগুলো ব্যবহৃত হয় সেগুলির মধ্যে কিছু হলো টিল অর্থাৎ পর্যন্ত, আনটিল যতক্ষণ না পর্যন্ত, আফটার মানে পরে, বিফোর মানে আগে, অ্যাজ সুন অ্যাজ, তারপর নো সুনার দ্যান এবং হোয়েন, আরও রয়েছে এটসেট্রা। তো দেখো, যে সমস্ত লিঙ্কারগুলো পরীক্ষার মধ্যে সচরাচর আসে তাদের মধ্যে একটা হলো নো সুনার ড্যাশ ড্যাশ দেন, অর্থাৎ নো সুনার দ্যানের ব্যবহার আমরা পরীক্ষার মধ্যে পেয়ে থাকি। তো দেখো, নো সুনার দ্যানের ব্যবহার আমরা কিভাবে করব। তো রুলটা দেখো, প্রথমে নো সুনার ডিট লিখতে হবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের 1 নাম্বার ফর্ম। এখানে মনে রাখতে হবে ডিট বসালে ভার্বের 1 নাম্বার ফর্ম বসাতে হবে, তারপর যদি অন্যান্য ওয়ার্ড থাকে তাহলে লিখবে, তারপর দেন, তারপর সাবজেক্ট প্লাস V2 প্লাস যদি অন্যান্য ওয়ার্ড থাকে তো সেটা লিখবে। তো দেখো একটা উদাহরণ, দ্য থিপ স দ্য পুলিশ। তো এখানে দেখো সাবজেক্ট দ্য থিপস, স হচ্ছে ভার্ব, দ্য পুলিশ অবজেক্ট রয়েছে, দে র্যান অ্যাওয়ে। দ্য থিপ স দ্য পুলিশ, দে র্যান অ্যাওয়ে। তো আমরা কীভাবে লিখবো? তো প্রথমে আমাদের নো সুনার ডিট লিখতে হবে। তো লিখলাম কি, নো সুনার ডিট, তারপর কি রয়েছে সাবজেক্ট দ্য থিপস, তারপর ভার্বের 1 নাম্বার ফর্ম অর্থাৎ হচ্ছে স এর ভার্বের 1 নম্বর ফর্ম কী হবে? সি। তাহলে কী হবে? নো সুনার ডিট দ্য থিপ সি দ্য পুলিশ, দেন তারপর সাবজেক্ট এবং ভার্বের 2 নম্বর ফর্ম দে র্যান অ্যাওয়ে। আশা করে বুঝতে পেরেছো। তো আর একটা উদাহরণ নেওয়া যাক, আই ফিনিশড মাই স্টাডিজ, আই গট এ গুড জব। তো দেখো এখানে সাবজেক্ট আই, ফিনিশড ভার্বের 2 নম্বর ফর্ম, মাই স্টাডিজ রয়েছে অবজেক্ট হিসাবে, তারপর দেখো আই গট এ গুড জব, সাবজেক্ট V2 অবজেক্ট রয়েছে। তো দেখো, তো আমরা কী লিখবো? নো সুনার ডিট আই ফিনিশ। তো এখানে ফিনিশ ছিল ভার্বের 1 নম্বর ফর্ম, ফিনিশ মাই স্টাডিজ দেন। তো এখানে ভালো করে মনে রাখবে কিন্তু দেন নয়, THEN এটা নয়, তোমাদের লিখতে হবে দেন, THAN। তো এটা ভালো করে মনে রাখবে। তারপর কি লিখবে? দেন আই গট এ গুড জব। তো তারপর দেখো, আমরা যে লিঙ্কারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজের ব্যবহার। তো অ্যাজ সুন অ্যাজ এটা খুবই সহজ। তো দেখো কিভাবে হবে, রুলটা কীরকম করে লিখতে হবে। দুটা সেন্টেন্স থাকবে, তো দুটা সেন্টেন্সের মধ্যে অর্থাৎ ফার্স্ট সেন্টেন্স এবং সেকেন্ড সেন্টেন্স, তো কী লিখতে হবে? প্রথমে অ্যাজ সুন অ্যাজ লিখবে, তারপর ফার্স্ট সেন্টেন্সটি লিখতে হবে, তারপর এখানে কমা দিতে হবে, কমাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তারপর সেকেন্ড সেন্টেন্স লিখতে হবে। তো দেখো একটা উদাহরণ, দ্য থিপস স দ্য পুলিশ, আমরা সেই আগের উদাহরণটি নিলাম, দে র্যান অ্যাওয়ে। তো আমরা কি করব? শুধু অ্যাজ সুন অ্যাজ লিখে দিলাম, প্রথম সেন্টেন্সটি লিখলাম অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ, তারপর কমা দিতে হবে, দে র্যান অ্যাওয়ে। তো হয়ে গেল। তো আর একটা উদাহরণ দেখি, এ টিচার কেম, বয় স্টুড আপ। তো এ টিচার কেম, এখানে পাস্ট ইন্ডিফিনিট টেন্স আছে, তো এটা ভালো করে মনে রাখতে হবে টেন্সটা। তারপর দেখো, তো কী লিখবো? অ্যাজ সুন অ্যাজ এ টিচার কেম, অ্যাজ সুন অ্যাজ এর পর ফার্স্ট সেন্টেন্সটা লিখলাম, কমা দিয়ে তারপরের সেন্টেন্সটা বয়েজ স্টুড আপ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো আমরা হোয়েনের ব্যবহার দেখব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা একদম সহজ। হোয়েনের ব্যবহার, ক্রিয়ার সময় বোঝানোর জন্য হোয়েন ব্যবহার করা হয়। তো একটা উদাহরণ দেখো, হি লুকড অ্যাট দ্য টাইগার, হি ওয়াজ স্টান্ট, অর্থাৎ সে বাঘের দিকে তাকালো এবং সে স্তব্ধ হয়ে গেল। তো আমরা কি লিখব? হি ওয়াজ স্টান্ট, যে সে স্তব্ধ হয়ে গিয়েছিল। কখন স্তব্ধ হয়েছিল? হোয়েন হি লুকড অ্যাট দ্য টাইগার। তো এরপর দেখো আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন অর্থাৎ শর্ত, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশনে আমরা যে সমস্ত লিঙ্কারগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে ইফ অর্থাৎ যদি, আনলেস যদি না, ওয়েদার কি না, ইন কেস ইত্যাদি। তো এখন আমরা ইফের ব্যবহার শিখব। তো ইফ কখন বসবে? বাক্যের মধ্যে ক্রিয়া হওয়া বা না হওয়ার শর্ত বোঝালে ইফ ব্যবহৃত হয়। তো আসো একটা উদাহরণ দেখি, ওয়ার্ক হার্ড ইউ উইল গেট সাকসেস, যে কঠিন পরিশ্রম করো তুমি সফল হবে, তুমি
সফল হয়ে যাবে। তো আমরা কি লিখব? ইফ ইউ ওয়ার্ক হার্ড, তারপর কমা দিতে হবে, ইউ উইল গেট সাকসেস। যদি তুমি কঠিন পরিশ্রম করো তুমি সফল হবে। তো তোমরা এটাকে এভাবেও করতে পারো, ইউ উইল গেট সাকসেস ইফ ইউ ওয়ার্ক হার্ড। তোমরা যদি ইফটাকে মাঝখানে রাখো তাহলে তোমাদের কমা দিতে হবে না, কিন্তু ইফ দিয়ে যদি শুরু করো তাহলে তোমাদেরকে কমা দিতে হবে, এটা মনে রাখতে হবে। তো এরপর দেখো আনলেসের ব্যবহার। তো আনলেস আমরা কখন ব্যবহার করব? তো দেখো এটাও ইফেরই মতন, বাক্যের মধ্যে ক্রিয়া হওয়া বা না হওয়ার শর্ত বোঝালে আনলেস ব্যবহৃত হয়। তো দেখো এক্সাম্পল, ওয়ার্ক হার্ড ইউ উইল গেট সাকসেস। আমি আগের উদাহরণটি নিলাম। তো এখানে আমরা কি করব? আনলেস ব্যবহার করার জন্য ইউ উইল নট গেট সাকসেস, যে তুমি সফল হবে না, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যতক্ষণ না তুমি কঠিন পরিশ্রম করো। আর একটা উদাহরণ দেখে নেওয়া যাক, রান ফাস্ট ইউ উইল মিস দ্য ট্রেন। তো আগেই বলছিলাম যে তোমাদের একটু অর্থটা কিন্তু বুঝতে হবে। তো কী দেখবো এখানে উত্তর করার সময় কমপ্লেক্স সেন্টেন্সে, আনলেস ইউ রান ফাস্ট, যদি না তুমি জোরে দৌড়ো, ইউ উইল মিস দ্য ট্রেন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিওতে আমরা আরও অন্য কিছু লিঙ্কের নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।